বলছে আমি বলতে পারবো না। হাতটা ছেড়ে দেখে মিষ্টির মতো শিরা পড়ছে, আছে না না? হাতটা ছেড়ে দেখছে টস 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 করে শিরা পড়তেছে। বলে শিরা আসলো কোথা থেকে? বলে এটাই আমার প্রশ্ন ছিল। বলে ও বন্ধু আমার একান্ত আপনজনেরা, বিবি বলল স্বামী গো, এটা যে তোমার প্রশ্ন করা, এই প্রশ্ন তোমাকে কে শিখিয়েছে বলো? বলে আমি যখন রাত্রিবেলা আসছিলাম আমার আব্বা জানা আমাকে বলেছে বেটা তুমি বউয়ের সঙ্গে ভালো কথা বলবে। বলে আমরা যে সাধারণ কথাই বলতাম যে মুতবো, ওই মুতবোর বদলে আল্লাহ বলেছে না, আস্তাগফিরুল্লাহ, আমার আব্বা জান বলেছে যে তুমি বলবে কি করবে, প্রশ্ন করব। বলে চলো আব্বা জানের কাছে। আব্বা জানের কাছে যাওয়া হলো, গিয়ে বলছে যে আব্বা জান, বলে কি? বলে আপনি আপনার ছেলেকে কোন প্রশ্ন শিখিয়েছেন? আব্বা হতাশ, হ্যাঁ আমি তো কোনো প্রশ্ন শেখাইনি। বলে না শিখিয়েছেন। বলে না আমি শেখাইনি। বলে তখন ছেলেটা বলছে কেন আব্বা তুমি আমাকে শিখাইলে না? বলছে কি? বলে তুমি কহিলা না যে বৌমাকে তুমি যখন তোমাকে মুতা লাগবে তখন তুমি কইবে যে প্রশ্ন করব। তো ওই প্রশ্নটা আমি বিছানে করেছি, এই জন্য তোমার বৌমা রেগে গেছে। বেরাদাত নিয়ে ইসলাম একান্ত আপনজনেরা, তো বলার উদ্দেশ্য হলো এটাই, ওই ছেলেটা যদি বুঝতে পারতো যে আব্বা আমাকে প্রসাব করার কথা বলেছে, প্রশ্ন করার কথা বলেনি, তাহলে এরকম প্রশ্ন ও করতো না, আর বিছানা তার ঠান্ডার দিনে আপনার ভিজতো না, আছে না নাই? স্ত্রী যদি ওই স্বামীর মনের কথাটা বুঝতে পারত যে স্বামী আপনার প্রস্রাব করাকে প্রশ্ন করা বলছে, তাহলে স্ত্রী কি আর চাইতো যে আজকে নতুন বিয়ে করে এসে সকালবেলা ছোট বাচ্চার মতো আমি খেঁদা কাপড় কাঁচবো? এরকম কি চাইবে? চাইবে না। আব্বাজি আমার, তো এই সমস্ত কিছু কি হয়েছিল না বুঝার, বলুন, না বুঝার কারণে। আজকে বেরাদার নিয়ে ইসলাম আমিও আপনার সম্মুখে জীবন কাহিনী গাইছি, না জানি আপনারা আমার কথা বুঝতে পারছেন কি পারছেন না। বুঝা যাচ্ছে বাবা? যাচ্ছে? মোহাব্বতে একবার দরুদ, তারপরে জীবনী চালু। আল্লাহ হুম্মা সাল্লি আলাম। জোরে পড়ুন, জোরে। ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আব্বাজি আমার, হাজরাতে হোসেনের সঙ্গে ইয়াজিদের ঝগড়া কি নিয়ে? হাজরাতে হোসেনের ইয়াজিদের ঝগড়া কি নিয়ে ছিল? যে আপনার মক্কা থেকে মদিনা, মদিনা থেকে কুফা, কুফা থেকে আপনার কারবালা পর্যন্ত হাজরাতে হোসেনকে গিয়ে আপনার শহীদ হতে হলো। এ বাবাজি আমার, কি নিয়ে ঝগড়া ছিল, কেন ঝগড়া ছিল? এই ঝগড়া মানুষকে, এই আপনার বিবাদ মানুষকে সর্বনাশের পথে পৌঁছে দিতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুফসিদুল আরদি, তোমরা পৃথিবীর বুকে ফাসাদ সৃষ্টি করিও না। আল্লাহ বলছেন ওয়ালা তুফসিদুল আর, তোমরা এই জমিনে ফাসাদ সৃষ্টি করিও না, কারণ এই ফাসাদ মানুষকে আপনার নৈরাশ করে দিবে, ধ্বংস করে দিবে। বাবা কি কারণে জানেন? কেন ঝগড়া ছিল? ইয়াজিদও কিন্তু মুসলমান ছিল বাবা, ইয়াজিদও মুসলমান ছিল। ইয়াজিদকে কাফের বলা, বলুন, ইয়াজিদকে কাফের বলা যাবে না, কারণ ইয়াজিদের আব্বাজান হজরতে আমির মাবিয়া ইনি সাহাবী ছিলেন, এই জন্য ইয়াজিদকে কাফের বলা যাবে না। তাহলে ইয়াজিদকে অত্যাচারী, জালিম, বদমাস বলা যাবে, জুলুমকারী, অত্যাচারী, কারণ হজরতে হোসেনের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, এই জন্য তাকে জালিম বলা যাবে, কাফের বলা যাবে না। বেরাদাত নিয়ে ইসলাম, তো ইয়াজিদকে কাফের বলা যাবে না, কারণ ও এক প্রকার কি ছিল, মুসলমান ছিল। তাহলে ও হলো ইয়াজিদি মুসলমান, আর আমরা হইলাম হোসেনি মুসলমান। জোরে বলুন। ও মুসলমান হয়ে হজরতে হোসেনকে কষ্ট দিয়েছে। কি নিয়ে কষ্ট? যুদ্ধটা কি নিয়ে এবার আপনি শুনুন। যখন হজরত ইমাম হাসান দুনিয়া ছেড়ে চলে গেলেন, তো এবার হাসান আমিরে মাবিয়াকে বলেছিলেন না যে আপনাকে 3টা শর্তের বিনিময়ে বাদশাহীটা দিব। 3টা শর্তের মধ্যে আপনার প্রথম শর্তটা ছিল যে আমিরে মাবিয়া ইন্তিকাল হয়ে যাওয়ার পর খেলাফতি বাদশাহীটা কাকে দিতে হবে? বলুন, হজরতে হোসেনকে। বাহ, মাশাআল্লাহ, এই আমার
কাকা জানেরা মন দিয়ে শুনছে, মন দিয়ে না শুনলে মনে রাখা যাবে না। বেরাদার ইসলাম বলে হোসেনকে দিতে হবে। আমিরে মাবিয়া এটা ওয়াদা করেছিলেন। আব্বা যে আমার বন্ধুগণ, আমার একান্ত আপনজনেরা, হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাসানকে আপনার কথা দিয়েছিলেন, ওগো হাসান শোনো, আমি যেন কি করব, এই বাদশাহী খানা আমি হোসেনের কাছে ঘুরিয়ে দেব, হোসেনকে যেন দিয়ে দেব। বলে ঠিক আছে, কারণে হযরতে হাসান হযরতে আমিরে মাবিয়াকে যেন বাদশাহী খানা দিয়েছিলেন। ও আব্বা যে আমার, হযরতে হাসান যখন আমিরে মাবিয়াকে বাদশাহী খানা দিয়ে দিলেন, হযরতে আমিরে মাবিয়ার যখন আপনার মৃত্যুর সময় চলে আসলো, হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনারা পৃথিবীর বুকে আপনার বেশিক্ষণ থাকবেন না, হযরতে আমিরে মাবিয়া আপনার ইন্তিকাল হয়ে চলে যাবেন। হযরতে আমিরে মাবিয়া যেন তার বেটা ইয়াজিদকে ডাকলেন, ওগো ইয়াজিদ, ইয়াজিদ চলে আসলো। ওগো আমার আব্বা জান আমিরে মাবিয়া, কি যেন আপনি বলতে চান বলুন। তখন হযরতে আমিরে মাবিয়া ওই বেটা ইয়াজিদকে বলেছিল, বেটা ইয়াজিদ শোনো। বলে কি হয়েছে? বলে একটা কথা তুমি শুনে নাও, আমি আমিরে মাবিয়া হযরতে হাসানের কাছে যেন আমি কথা দিয়েছিলাম হযরতে হাসানকে, হাসান গো আমাকে খেলাফতিটা অর্পণ করলে, আমাকে খেলাফতিটা যদি তুমি দিয়ে দাও, তাহলে জানো আমি খেলাফতিটা আমি যখন মৃত্যুবরণ করব, এই খেলাফতিটা আমি হযরতে হোসেনকে দিয়ে দেব। জোরে বলো। কিন্তু বেটা ইয়াজিদ, আমি আমিরে মাবিয়ার পৃথিবীর বুকে বেশিক্ষণ থাকবো না, আমি হয়তো দুনিয়া ছেড়ে চলে যাব। আরে এখন তো হযরতে হোসেন আমার কাছে নাই, আমার কাছে এখন হোসেন উপস্থিত নাই, এই জন্য আমি বাদশাহীটা কার হাতে দিব? ও বেটা ইয়াজিদ শুনে নাও, আপাতত আমি তোমাকে বাদশাহী খানা দিয়ে দিচ্ছি, আপাতত আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি। ও বেটা ইয়াজিদ শোনো রে, যখনই তোমার সঙ্গে হোসেনের দেখা হবে, যেন তুমি হযরতে হোসেনকে এ বাদশাহী খানা দিয়ে দেবে। জোরে বলো। কি বললেন? বেটা এখন তো হোসেন আমার কাছে নেই, আমি হোসেনকে দিতাম বাদশাহী খানাতে, এখন হোসেন নেই, এই জন্য এক কাজ করো। বলে আব্বা কি? হোসেন না থাকার কারণে আমি তোমাকে এই বাদশাহীটা দিচ্ছি। ধরুন যে আমি আপনাকে দিব, আপনার সঙ্গে আমার কথা হয়েছে, ধরুন যে রমজানকে আমি 10 টাকা দিব, রমজানকে 10 টাকা দিব। তো আমার ধরুন যে পৃথিবীর বুকে সময় নেই, বা ধরুন যে আমি এখন স্টেজ থেকে চলে যাব, তো রমজানকে আমার 10 টাকা দেওয়ার কথা আছে, আমি স্টেজ থেকে নেমে যাব, ওই সময় দেখা গেল যে রমজান আমার কাছে নেই, আমার কাছে আছে মৌলানা শামসাদ সাহেব। তো আমি মৌলানা শামসাদ সাহেবকে বললাম, মৌলানা শামসাদ সাহেব, রমজান সাহেব আমার কাছে 10 টাকা আমি তাকে দিতে চেয়েছি, আমি তার কাছে দেব, আমার কাছে পাওনাদার, অতএব সে রমজান তো আমার কাছে পৌঁছালো না, তো মৌলানা শামসাদ তুমি এই টাকাটা রাখো, রমজান আসলে রমজানকে দিয়ে দিতে হবে। তাহলে বলুন তো আসলে সম্পদটা কার হইল? রমজানের হইল। মাশাআল্লাহ, সম্পদটা কার হইল বলুন? রমজানের হইল। বাবাজি আমার, হযরতে আমিরে মাবিয়া বলছেন, বেটা ইয়াজিদ, আমিরে মাবিয়ার ছেলের নাম ইয়াজিদ, আর আপনার আমিরে মাবিয়ার স্ত্রীর নাম ইয়াজিদের মায়ের নাম হইল মাইসুন। নাম কি? মাইসুন। বাবাজি আমার, তো এবার ইয়াজিদকে আমিরে মাবিয়া বলছে, বেটা একটু ভালো করে বুঝবেন, এই জায়গাটা যদি ভালো করে বুঝতে পারেন, আর একটা জায়গা আছে, দুটো জায়গা খুব বুঝতে মিস্টেক হয়, এই জন্য দুটো জায়গা যে বুঝতে পারবে জীবনী সে ভালো করে বুঝতে পারবে, এ দুটো জায়গা বুঝবেন। তো আমিরে মাবিয়া বলছে, বেটা ইয়াজিদ, আমার কাছে যে বাদশাহীটা আছে, এই বাদশাহী অ্যাকচুয়ালি আমার নয়, আমার নয়, কারণ আমার শর্ত আছে যে আমি হোসেনকে দিয়ে দিব, এই জন্য তো হাসান দিয়েছে, তো আমার দেওয়ার কথা হোসেনকে। তো এখন বর্তমানে হোসেন আমার কাছে নেই,
বাটাই ইয়াজিদ শোনো, তো আমি তোমাকে দিয়ে চলে যাচ্ছি, আমি মৃত্যুবরণ করে যাব, তো আমি তোমাকে দিয়ে দিচ্ছি, যেমনই তোমার মক্কাতে হোসেনের সঙ্গে দেখা হবে, তো যেমনই ওই মদিনাতে হোসেনের সঙ্গে দেখা হবে, এই পৃথিবীর যে কোনো জায়গাতে হোসেনের সঙ্গে দেখা হবে, আপনার ইরাকে হোক, আফগানিস্তানে হোক, মক্কায় হোক, মদিনাতে হোক, এক কথায় যখনই হোসেনের সঙ্গে দেখা হবে তখনই তুমি ইয়াজিদ হোসেনকে বাদশাহিটা দিয়ে দিবে, বাদশাহিটা হোসেনকে দিয়ে দিবে। আমি তোমাকে দিয়ে গেলাম, তোমার কাছে রেখে গেলাম, তুমি পৌঁছে দিও হোসেনের কাছে, যেহেতু হোসেন তখন ছিলেন না। তো ইয়াজিদ বলল, আব্বা ঠিক আছে, আমি দিয়ে দিব। যদি বলতো যে দিব না, হযরতে আমিরে মাবিয়া কোনো মতে ইয়াজিদের দায়িত্বে বাদশাহী দিতেন না। ইয়াজিদ বলেছিল আব্বা দিব। তো যখন ছেলে বলছে তো আর কি বলবে বাবা, বলছে আমার ছেলে যখন বলছে যে দিব, মরার সময় অন্তত পক্ষে বাবা মাকে কেউ আপনার সত্য কথা বলে, আছে নাই? মরার সময় আপনার বলে। তো হযরতে আমিরে মাবিয়া ইন্তিকাল হয়ে যাবেন, তারপরেও ইয়াজিদ বলছে যে ঠিক আছে আমি হোসেনকে দিব বলে, কিন্তু বাদশাহীটা আমিরে মাবিয়া ওই ইয়াজিদকে দিয়ে দিলেন। আব্বাজি আমার, ইয়াজিদের কাছে বাদশাহী চলে আসলো। হযরতে আমিরে মাবিয়া আপনার দুনিয়ার মায়া মমতা ত্যাগ করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4 দিনের জীবনী তো, এই জন্য আমি একদার থেকে বলছি না, একটু নিয়ে যাচ্ছি, বুঝতে পারলেন? তো এবার হযরতে হোসেনকে দিতে বললো ইয়াজিদকে, ইয়াজিদ তুমি হোসেনের কাছে বাদশাহী পৌঁছে দিব, বলে ঠিক আছে। এই বেরাদার নি ইসলাম বলে হযরতে আমিরে মাবিয়া ইন্তিকাল হয়ে গেলেন। তো আমিরে মাবিয়া যে ইন্তিকাল হয়ে গেলেন, এই কথাটা মদিনার কেউ কিন্তু জানছিল না। মদিনার কেউ জানছিল না যে হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল হয়ে গেছেন। কারণ যে হযরতে আমিরে মাবিয়ার হাতে হাত দিয়ে অনেকে বাইত গ্রহণ করেছিলেন, কেউ জানেন না। তো ওই মদিনার গভর্নর, মদিনার মন্ত্রী পদে তখন আপনার উপস্থিত ছিল, যিনার নাম হইল বেরাদার ইসলাম ওয়ালিদ বিন উকবা। কি নাম ছিল? ওয়ালিদ বিন উকবা, মদিনার গভর্নর, মদিনার মন্ত্রী। এ বেরাদার ইসলাম, একটা থাকে আপনার মন্ত্রী, একটা প্রধানমন্ত্রী। এখন ধরুন যে ইয়াজিদ হইল বাদশাহ, ইয়াজিদের আন্ডারে যতজন থাকবে এরা হবে কি মন্ত্রী, আছে না? নাই। এখন ধরুন যে মমতা ব্যানার্জি আমার আপনার এই পশ্চিম বাংলার কি আপনার কে বলছে মুখ্যমন্ত্রী না, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি হুকুম চালাতে চাইলেও প্রধানমন্ত্রী যদি কোনো হুকুম যদি তাকে দেয় তাহলে ওটা ওকে কিন্তু মানতে হবে, হবে না? মানতে হবে না? হবে। তো এইদিকে মদিনার গভর্নর, মদিনার মন্ত্রী হিসাবে ছিলেন যিনার নাম ছিল আপনার ওয়ালিদ বিন উকবা। তো ওই ওয়ালিদ বিন উকবা এখানে আছে, আর ইয়াজিদ কিন্তু বাদশাহ হলো। ইয়াজিদ এবার চিঠি লিখলো ওয়ালিদ বিন উকবার কাছে। কার কাছে? ওয়ালিদ বিন উকবার কাছে। ওগো ওয়ালিদ বিন উকবা, হযরতে হাসান আর আব্দুল্লাহ বিন আবু তালহা, আব্দুল্লাহ বিন তালহা আর আব্দুল্লাহ বিন জুবাইর, এই 3 জনকে বাইত গ্রহণ করার কথা বলো। বলে কেন? বলে যে আমার পিতা আমিরে মাবিয়া ইন্তিকাল হয়ে গেছে, বাদশাহী এখন আমি ইয়াজিদের কাছে চলে এসেছে। তো হোসেনকে বলো তুমি যদি সম্পত্তি নিতে চাও তাহলে ওই ইয়াজিদের হাতে হাত দিয়ে বাইত গ্রহণ করতে হবে, মানে ইয়াজিদের দলে আসতে হবে। ইয়াজিদ ভালো লোক ছিল না, এ প্রথমেই হযরতে হোসেনের সঙ্গে কি করছে, ধোকা দিচ্ছে। দিব বলে আর দিবে না, বলছে আমার কথা মতো যদি চলে তাহলে দিব, নইলে দেব না। বেরাদার ইসলাম নানা ধরনের শর্ত দিতে লাগলো। এই কথা কিন্তু ইয়াজিদ আপনার লিখে পাঠিয়ে দিল মদিনার মন্ত্রী গভর্নর ওয়ালিদ বিন উকবার হাতে। আব্বা যে আমার বন্ধুগণ, আমার ওয়ালিদ বিন উকবার কাছে চিঠি পাঠিয়ে দিল ইয়াজিদ। ইয়াজিদ বলল, গো ওয়ালিদ বিন উকবা শোনো, তুমি জানো ওই মদিনাতে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে।
আর তার মধ্যে শক্তিশালী আরো দুইজন ব্যক্তি রয়েছে। বলে কে? বলে তার নাম হলো, একজনের নাম হলো আপনার আব্দুল্লাহ বিন তালহা, একজনের নাম হলো আপনার আব্দুল্লাহ বিন জুবাইর। এই তিনজন ব্যক্তি হোসেন আর আপনার তালহা আর জুবাইর, এই তিনজন ব্যক্তিকে যেন তুমি সর্বপ্রথম বাইত গ্রহণ করার কথা বলো। আমি ইয়াজিদ যেন তাদেরকে জানিয়ে দিতে চাই, তারা যদি আমি ইয়াজিদের কথা শোনে তাহলে আমি ইয়াজিদ তাদেরকে কি দিব? আমার বাদশাহীটা ফিরিয়ে দেব। আর যদি সে আমার কথা না শোনে, আমার বাইত গ্রহণ না করে, আমার দলে যদি ফিরে না আসে, তাহলে আমি কোনো মতেই কিন্তু বাদশাহীটা ফিরিয়ে দেব না, কোনো মতে বাদশাহী দেব না। চিঠিখানা চলে আসলো মদিনার গভর্নর ওয়ালিদ বিন উকবার কাছে। যখন চিঠিখানা ওয়ালিদ বিন উকবা আপনার আশ্চর্য হয়ে গেল হযরতে আমির মাবিয়ার ইন্তিকালের খবর শুনে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মদিনাতে সবাই হযরতে আমির মাবিয়ার দিওয়ানা।